টক ঝাল মিষ্টি বেলের চাটনি আমার মতো আচার প্রেমীরা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বেল নিয়ে এসেছিল, তো শরবত বানিয়ে খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে আর বেলের শরবত খাওয়ার ইচ্ছা করতেছে না, তো তার জন্য ভাবলাম যে এই বেলটা দিয়ে কি করা যায়। তো তার জন্য ভাবলাম যে এটার চাটনি বানিয়ে ফেলি, দেখি খেতে কেমন হয়। যদি ভালো লেগে থাকে তো বাজার থেকে আবার বেল নিয়ে এসে আবার চাটনি বানাবো। তো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, তো ফাটিয়ে চামচ দিয়ে বেলের শাঁসটা বের করে নিচ্ছি। বেলের শরবত ছাড়া আমি শুধুও বেল খেতে পারি না, কেমন জানি লাগে, কিন্তু শরবতটা ভালোই লাগে। তো অনেকগুলো খেয়েছি, আর খেতে ইচ্ছা করতেছে না। আর এই তো সম্পূর্ণ শাঁসটা বের করে নিয়েছি। এবারে চাটনি বানানোর প্রসেসিংয়ে চলে যাওয়া যাক। তো কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। এবারে কিছু শুকনা মরিচ আর আস্ত রসুন দিয়ে কিছুটা ভেজে নেব। তো এরপরে দিয়ে দেব আস্ত পাঁচফোড়ন, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে বেলটা দিয়ে দেব। এই চাটনিটা আমি সম্পূর্ণ যেভাবে আচার বানানো হয় সেরকমভাবেই বানিয়েছি। বেলটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই তো ভালোভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। ভালোভাবে বেলগুলোকে ভেজে নিতে হবে। আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে আচার হচ্ছে সবার উপরে। আমি একবার আচার বানালে যতক্ষণ পর্যন্ত না খেয়ে শেষ করি ততক্ষণ পর্যন্ত মনটা শুধু আঁকুপাকু করতে থাকে এই একমাত্র খাবারের জন্য। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবারে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু বেল মিষ্টি, তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম, যেহেতু বেলটা অনেক বেশি মিষ্টি, না হলে কিন্তু ঝাল করবে না। আর আচার বলতেই টক ঝাল মিষ্টি না হলে আচার হয় কি করে বলুন তো। আর এই তো টকের জন্য এখানে আমি তেঁতুলের কাঠ দিচ্ছি, যাতে চাটনিটা টক টক করে, আর না হলে তো টক ভাব থাকবে না। তো টক ঝাল দিয়েই দিলাম, আর দেখি কীরকম চাটনি হয়, খেতে কেমন হয়। তো আগ্রহ নিয়েই বানাচ্ছি, দেখতে তো অনেক সুন্দরই হয়েছে, মনে হচ্ছে খেতেও বেশ ভালো হবে। তেঁতুলের কাঠটা দেওয়ার পর আরও 10 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এটাকে প্রায় টাইট বানিয়েই ফেলেছি। আর এই তো 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু বেলটা মিষ্টি, এখানে মনে হয় না চিনির প্রয়োজন আছে, তারপরও দিলাম একটুখানি সামান্য, যেহেতু আমার মেয়েও খাবে। আর মিষ্টিটা না দিলে কিন্তু সে খেতে পারবে না, আর তাকে রেখে আমিও খেতে পারবো না, অনেক কান্নাকাটি করবে। আচারটা কিন্তু তারও অনেক পছন্দের, তো তার জন্য 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, চিনি না দিলেও কিন্তু খেতে ভালোই লাগবে। এই তো নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে চিনিটা গলে যায়। যত সময় নিয়ে চাটনিটা জাল দেওয়া হচ্ছে তত কিন্তু কালারটা সুন্দর হচ্ছে। তো কালারটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল ঠান্ডা হওয়ার পর। এই তো চাটনি বানানোর একেবারে শেষ পর্যায়ে এখন আমি হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নগুলো হালকা টেলে নিয়ে আধা ভাঙা করে নিতে হবে, একবারে গুঁড়ো করলে কিন্তু অত বেশি ভালো লাগে না। পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে চাটনির সাথে মিক্সড করে নিচ্ছি। আর এই তো চাটনি কিন্তু আমার রান্না একবারেই শেষের পর্যায়ে। তো আর কিছুক্ষণ মিক্সড করে নিয়েই কিন্তু আমি চুলা জালটা অফ করে দেব। আর এই তো আমার চাটনি হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও সুন্দর কালার এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই তো দেখে কিন্তু আমার জিভে একবারে পানি চলে এসেছে। এই আমের সিজনে আমি কতবার যে আচার বানিয়ে খেয়েও শেষ করে ফেললাম তার কোনো হিসাব নেই। মানুষ আচার বানিয়ে রেখে দেয়, আর আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত খাওয়া না শেষ হয় অন্য কোনো খাবার ধরিও না। তো যাই হোক, চাটনিটা কিন্তু অনেক ভালো হয়েছে। আর এই চাটনিটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1-1.5 মাস অনায়াসে রেখে খাওয়া যাবে। তো আমার মতো হলে তো ফ্রিজে রাখা লাগবে না, অটোমেটিক তার আগেই পেটে চলে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো।